जी अस्सलाम वालेकुम सर। जी अच्छा सर। जी হ্যাঁ কালকে আপনার টেবিলে আমি নিয়ে ফাইলটা দিয়ে আসবো। জি স্যার সালাম আলাইকুম। অনেক দিন হয়ে গেছে বাবার লগে দেখা হয়, ছুটি পাইলেও যাই গিয়ে বউরে লিয়া ঘুরা। শুক্রবারে শনিবারে আজকে যখন ছুটি আছে তো যাই বাবার রুম থেকে গিয়ে বাবার দিকে। বাবা বাবার রুমেরই অবস্থা একটা, একবার ছুটি হয়েছে না একবারে সানা মাথা। আয়েন অপায়েন কিন্তু এই সদস্য লাইনে কি তার লাগি বাবার রুম তো গুছানো হয়েছে তো আমি কি তা করতাম এটা তো মানে তোমার বললাম বাবার বাড়ি যত্ন নিতে হয়, বাবার রুম একটু খেয়াল করে রাখতে হয়। তোমার বাপরে লিয়া ফই তাক লইবনি, সংসারে আমার কোনো কাম কাজ নাই নি। এলাকা তুমি বাবার বাড়ি খেয়াল করতে হয়। সময় মতো তোমার বাপরে ভাত খাওয়াইরাম, ওষুধ খাওয়াইরাম, কুচ খবর লইরাম, আর কি তা করতাম আমি। আমার নেই গত মাসে ওষুধের টাকা খুঁজতে কইছিলাম। কিতাব আব্বা তুমি কোনো বাজারে গেলাই নানি? আজকে না গেলেও না নিগো। আসলে আব্বা আপনার আদি কোনো কাম কাজ হইতো না, সারাদিন খালি খাওয়া ঘুমানি আর লেখালি, আর গরম পূজা হয়ে আছে বই দিছে, আপনার ছেলেতে তার কোনো খবরও নাই। আর আমি কিচ্ছু কইলে মামুনি বিশ্বাস করতো না, মনে করবো আমি মিছা কথা কইরাম। কারণ হে তার সংসার নিয়া খুবই ব্যস্ত, আগের মতো আর আমার কথা কোনো চিন্তা করে না। আর আমিও চাই না তার সুন্দর সংসারটা নষ্ট হয়ে যাক। আইজার বৌমার কাছে ডাক্তারে যাওয়ার লাইগা টাকা খুঁজছি না, গেছে মাসে ওষুধের টাকার থেকে কিছু টাকা বাঁচাইছি, ওখান থেকে আজ ডাক্তার দেখাইতে যাইমু। বাসা তাইয়া ছেলের মুখটা শেষবারের মতো দেখা খালকে আমি যাইমু কি বৃদ্ধাশ্রমে। মামুন বাবা, মামুন করো নিবা। জি বাবা খবর আছে তোমার একটা কথা কইতাম আইলাম বা। আচ্ছা বউ বাবা কিতা হইতে আছে? আমি একটা সিদ্ধান্ত নিছি বা। কিতা বাবা? কালকে তুমি অফিসে যাওয়ার পথে আমার একটু বৃদ্ধাশ্রম নামাই দিতে পারি। আচ্ছা আমি ওখানে উঠে যেতাম না। আচ্ছা
এনে কিতা বাবু তোমার একটা কথা কইতে আসলাম। কিতা কথা তোমার লেহালকে ফাঁকানি দিতে আসলাম। সত্যি এক কাম করো, কাপড় গুলা গুছাই দাও, আচ্ছা দুজন সকালে দেখবি। হ্যাঁ কেটা করে না কুম্বালা দিয়ে তোমার টুকাই দাও কেটা লাগি? কইসলাম আজকে আব্বা যে দাদা প্রিয় খানি আছে ওটা লইয়া আইতা আব্বা রান্ধিয়া খাওয়াইতাম আচ্ছা আমি দিয়ে বাজারো। আচ্ছা যাও তাড়াতাড়ি যাও আচ্ছা আরে রেডি মোবাইল। ওই আচ্ছা আমি রেডি। ওকে বাড়ি যাও। বাবার কিতাবাত আমার কোনো খোঁজখবর না দিয়ে গোটা থাকলে কোনো সমস্যা না কিতা আপনারা জিনিস আপনারা ফেরত দিবা লাগে আইছি। কিতা বেটা কিতা হো আমরার জিনিস মানে কিতা আপনারা জিনিস বুঝছেন নানি, আপনারা ফুরি আপনারা কাছে দিতে পাইছি। কিতা গো ভাই তুমি কিতা করছো মামুন আমি কিতা করছি কিতা করছি নানি? ভালো থাকি। আমার ফুরিয়ে যেন ইতা করবো আমি আর তার ভাবে তো কল্পনায়ও ভাবতে পারলাম না। তাও তোমার বাবু লাগে যেন অতটা করছে তাই যেন অতটা সহ্য করছো, তাও তোমাদের বাবা কিচ্ছু কইছই না। পায়েল পায়েল যাও মনোহর বাবুদের মাপতে হবে। আব্বা আমি ভুল করছি আমার মাফ করে দিলাম আচ্ছা গো মাই, তুমি তোমার ভুল বুঝতে পারছো, ওগো ঠিক আছে গো মাই, তুমি আমার ফুরির লেখা আমি কিছু মনে ধরছি না গো মাই। এই দামদের কাছে গিয়া মাপসা আচ্ছা আমার কাছে আফসোস আছে, আমার কাছে আব্বা কাছে মাফসা দিয়ে দেবো। তারা যেন অত কিছুর পরেও তোমারে রাখছই ওখানে শুক্রিয়া আদায় করো গো মাই। তুমি যে ইতা করবা আমি আর তোমার বাপে তো ভাবতেও পারলাম না। আমি তো ভুল বুঝতে পারছি, এটা আমি করবো তো কল্পনা করছি না। যাও গো মাই, আমি ভুল আর জীবনও করিও না বুঝছেন। আরে বাবা তুমি আমার ফ্রিডে মাফ করিয়া দিলে। বুঝছেন তার ভুল হতো না যে। আজকের নাটক থেকে আমরা শিখলাম আর কোনো ফুয়ার বইতে জানান শ্বশুর শাশুড়ির লগে বালা ব্যবহার করে দুর্ব্যবহার করে না। তারা বয়স্ক মহিলারা জানান মহিলা হোক পুরুষ হোক তারা জানান আরো অবহেলা না করিয়া শ্রদ্ধার চোখে দেখে আর সম্মান করে। আমরা সব ছেলের উপর দৃষ্টি আকর্ষণ করি, আপনারা শ্বশুর শাশুড়ি আর নিজের মা বাপকে আর শ্বশুর শাশুড়িকে যাতে দুজনে একই চোখে দেখে
এই কামনা করি। আল্লাহ হাফেজ।